আচ্ছা, যুদ্ধের সময় কি ধর্ম টানা যায়? যেখানে যুদ্ধটা হচ্ছে জায়গা জমি আর স্থাপনা নিয়ে। ইসরায়েল আর ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধ হচ্ছে জায়গা জমি আর স্থাপনা নিয়ে। তো সেখানে বারবার ধর্মের কথা আসে কেন? আপনার প্রতিবেশী যে আপনার শত্রু, দিনে দিনে যদি তার প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা বাড়ে তবে কি ঘটবে? যা ঘটবে তা হলো, আগে তো ঘৃণা করত, এখন সরাসরি আক্রমণ করবে আপনার উপর। তার প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা বাড়া মানেই হলো আপনার জন্য দুঃসংবাদ, আপনার ধ্বংস। তার প্রতিটা পদক্ষেপই হবে আপনাকে কোণঠাসা করা, আপনাকে ধ্বংস করার পায়তারা, আপনাকে ধ্বংস করার শখ। যখন আমরা কোনো দেশের প্রোডাক্ট বর্জন করি তখন আসলে কি ঘটে? একটা ব্যাড রেকর্ড হয়, তাদের ব্যবসায় ধস নামে, অর্থনৈতিক বৃদ্ধি কিছুটা কমে আসে, সহজেই কোনো বড় বড় উদ্যোগ গ্রহণ করতে পারে না, ফলে তা আমাদের জন্য লাভজনক। আপনি যদি নোবেল পুরস্কার পান তবে তা আপনার দেশের কীভাবে কাজে আসে? প্রভাব বাড়ে, স্পন্সরশিপ বাড়ে, দেশের প্রতি ইনভেস্টমেন্ট বাড়ে, যে কোনো প্রকার সহায়তা বাড়ে, আর এভাবেই দেশের সমৃদ্ধি ঘটতে পারে। শোনেন, আপনার প্রাণপ্রিয় বন্ধুর জন্য আপনার সময় এবং অর্থ খরচ যাবে, এটাই স্বাভাবিক। ইসরায়েলের একটি ঘোষিত শক্তিশালী সাপোর্টার হলো আর্জেন্টিনা, আর বাংলাদেশের জনগণ আর্জেন্টিনা বা মেসির একজন শক্তপোক্ত ভক্ত। মেসি তার দেশের সরকার প্রধানের একজন প্রতিনিধি, একজন জাতীয় খেলোয়াড়। তার সকল কাজ এবং ফলাফল হবে তার দেশ আর্জেন্টিনাকে ঘিরে। ফলে বাংলাদেশের সমর্থন মূলত আর্জেন্টিনাকে সমর্থন করে, আর আর্জেন্টিনার সমর্থন মূলত ইসরায়েলকে সমর্থন করে। মেসি হচ্ছে তাদের দেশের সরকার প্রধানের একজন প্রতিনিধি, আর আর্জেন্টিনা ইসরায়েলের একজন প্রতিনিধি। আর এর অর্থ, যে জাতি না বুঝবে সে বোকাচোদা, মাথামোটা জাতি। তাদের অফিসিয়াল জার্সি, তাদের স্পন্সর করা প্রোডাক্ট, এগুলোর অর্থ আর্জেন্টিনার অর্থখাতে যুক্ত হচ্ছে, আর সেই অর্থই ঘুরে ফিরে ইসরায়েলের সহায়তায় ব্যয় হচ্ছে। কারণ তারা সবচেয়ে বড় ঘোষিত ইহুদিবাদী সমর্থক, কারণ তারা ফিলিস্তিনে গণহত্যাকে পবিত্র যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে। এই যে পতাকাটা উড়াচ্ছেন, এই পতাকাটা ইসরায়েলের নেতানিয়াহুর একটা সাপোর্ট শক্তি, আর এভাবেই আমরা তাদেরকে সহায়তা করছি। ফিলিস্তিনে গণহত্যা চালাতে তাদের কাজকে সহজ করে দিচ্ছি। আবার এই আমরাই জুমার নামাজ পড়ে ফিলিস্তিনিদের জন্য দোয়া করি। কতটা বোকাচোদা আমরা! আর এই আমাদের এই বোকাচোদা কাজ দেখে ইহুদিরা হাসাহাসি করে। আমাদের অবস্থা এমন যে সে ইসরায়েলকে সমর্থন করবে, ফিলিস্তিনে শিশু হত্যাকে সমর্থন করবে, গণহত্যা সমর্থন করবে, ইহুদিদের বন্ধুরূপে গ্রহণ করবে, ওরও কোনো সমস্যা নাই, সে তো ভালো খেলে। তাই আমরা তার ভক্ত। যার খেলা আপনি পছন্দ করেন তার আরও অন্যান্য অনেক কিছুই পছন্দ করতে শুরু করবেন। এই বিষয়টা যদি না বুঝেন তবে আপনার স্বাভাবিক বুদ্ধি কমাসে ধরে নেবেন। যারা এই ব্যাপারে বলে যে খেলার জায়গায় খেলা, ধর্মের জায়গায় ধর্ম, তারা কুলাঙ্গার মুসলিম, হুজুগি বাঙালি আর বোকাচোদা আদর্শহীন জাতি। এদের মস্তিষ্ক ফাঁকা, এদের বিবেক মরে গেছে, এদের কোনো আদর্শ নাই। যদি সত্যি দাজ্জাল আসে তবে এরাই দাজ্জালের প্রথম সারির চেলা। মুসলিমগিরি কতই দেখিয়েছেন এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট বর্জন করে, কিন্তু এখন ঘুরে ফিরে আপনার পকেট থেকে টাকা যাচ্ছে সেই আর্জেন্টিনার পকেটে, সেই টাকা আবার ব্যয় হচ্ছে ইসরায়েলের সমর্থনে। মানে বুঝতে পারছেন, আপনার পকেটের টাকা ব্যয় হচ্ছে সেই ফিলিস্তিনে ধ্বংসপ্রাপ্ত চাপা পড়া শিশুকে ভয় দেখাতে, মারতে, যারা এই শিশু হত্যা করছে তাদেরকে আপ্যায়ন করাতে। আরে বোকাচোদারা, ধর্মীয় হিসাব বাদ দিলেও তো তাদেরকে বর্জন করা আমাদের মানবিক দায়িত্বের মধ্যে পড়ে, যা বিধর্মীরাও বুঝি। মুসলিম হিসাবে আপনার প্রথম দায়িত্বই হবে যারা অন্যায়কারী, খুনি, হত্যাকারী, ইসরায়েলিদের সমর্থনকারী, তাদের থেকে দূরে সরে আসা। এখন সে যেই হোক,